আপনি কখনো কি মনে করেন দিনে 24 ঘন্টা যেন কম পড়ে যাচ্ছে, কাজের পাহাড় জমে চলেছে, আর জীবনে অদৃশ্য একটা চাপ যেন আপনাকে শ্বাস নিতে দিচ্ছে না? তাহলে আজকের গল্পটা আপনার জীবনের একটা অদৃশ্য দরজা খুলে দিতে পারে। একজন তরুণ, একজন মেন্টর, একটা অভ্যাস আর একটা বই যা বদলে দিল তার পুরো পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। এর আগের গল্পে আমরা দেখেছিলাম ব্রায়ান ট্রেসির বই নো এক্সকিউজ, দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন কিভাবে অরিনের জীবন নিঃশব্দে পরিবর্তন করে দিয়েছিল। আজ আমরা আবার ফিরে এসেছি সেই একই জগতে, কিন্তু এবার গল্পে কেন্দ্রবিন্দুতে আর অরিন নয়। আজকের গল্পে অরিন একজন মেন্টর, তার মতো আরেকজন পথহারা তরুণ, নতুন জীবনের দ্বারগোড়ায় দাঁড়িয়ে, যার নাম হলো রুদ্র। চলুন গল্পে ঢুকে দেখি ব্রায়ান ট্রেসির আরেকটি বই ইট দ্যাট ফ্রগ বইয়ের শিক্ষা কিভাবে ধীরে গভীরে নিঃশব্দে রুদ্রের জীবনের পথ পাল্টে দেয়। আবারও সেই অগোছালো ডেস্ক, ল্যাপটপের পাশে ছড়ানো রেজুমে, আধ খাওয়া কফি, মোবাইলের স্ক্রিনে 47টা আনরিড মেসেজেস। রুদ্র তার মাথা চেপে ধরে বসে রয়েছে। নতুন চাকরি শুরু হয়েছে সবেমাত্র 1 মাস হলো, কিন্তু সে যেন হারিয়ে গেছে। প্রতিদিন সে ভাবে আজ সব কাজ ঠিকভাবে করব, কিন্তু দিন শেষে দেখে কিছুই ঠিক করে করা হয়ে ওঠেনি। রুমের নীরবতায় সে ফিসফিস করে বলে ওঠে, আমি কি এভাবেই আটকে থাকবো সারা জীবন? তার চোখ পড়ে একটা পুরনো বইয়ের ওপর, মলাটে লেখা নো এক্সকিউজেস। তখন সে মনে করে এই বইটা একজন মানুষ তাকে দিয়েছিলেন, এক সন্ধ্যায় এক চায়ের দোকানে খালি চেয়ারের পাশে, আর সেই মানুষটিই ছিল অরিন। এক সন্ধ্যায় রুদ্র হাঁটতে হাঁটতে গিয়ে একটা পার্কে বসে। অন্ধকার আর সাজানো আলোয় যেন জ্বলজ্বল করছে চারদিক। হঠাৎ সে দেখতে পায় একজন মানুষ জগিং করে ধীরে ধীরে এসে থামলো তার সামনে। পরিচিত একটি মুখ, শান্ত চোখ, সংযত আচরণ। হ্যাঁ, সে অরিন। কিন্তু সে এখন আর সেই ভাঙা হারানো অরিন নেই। এখন সে দৃঢ়, শান্ত, দায়িত্বশীল। রুদ্র তার কাছে গিয়ে বলে, দাদা, আর পারছি না। কাজের চাপ, ঘুমের অভাব, মনোযোগ ভেঙে যায়। আমি কিছুই ঠিক মতো করে উঠতে পারছি না। অরিন শুধু চুপচাপ তাকিয়ে থাকে। এক মুহূর্ত পরে ধীরে ধীরে সে নিজের ব্যাগ থেকে একটা পাতলা সবুজ বই বের করে দেয়। সেটির মলাটে লেখা ইট দ্যাট ফ্রগ বাই ব্রায়ান ট্রেসি। অরিন শুধু বলে, জীবনের সবচেয়ে কঠিন কাজটাই প্রথমে করলে বাকি সব কাজ সহজ হয়ে যায়। আর কোনো কথা না বলেই অরিন অন্ধকারের পথ ধরে হাঁটতে শুরু করে। রুদ্র দাঁড়িয়ে থাকে, হাতে বই, মনের ভেতরে তার অজস্র প্রশ্ন। সেই রাতে রুদ্র বইটি খুলে সেটির প্রথম লাইন পড়ে, ইফ ইউ হ্যাভ 2 frogs to eat, eat that the ugliest one first. সে হাসে। এটিকে যদি বাংলায় বলা হয়, একটা বড় সমস্যা আর একটা ছোট সমস্যা থাকলে সবার আগে বড়টাকে মোকাবিলা করো। রুদ্র তার কাজের লিস্ট খোলে, 20টা কাজ, সবই জরুরি, সবই গুরুত্বপূর্ণ। মাথা ঘুরে যায় তার। কিন্তু সে তখন অরিনের একটি কথা মনে করে, একটা কাজ যা করলে জীবন এগোবে। সেরকম একটি কাজ যেটি তার সবচেয়ে ভয়ের কাজ, একটি বড় প্রজেক্ট রিপোর্ট যা সে গত 2 সপ্তাহ ধরে পিছিয়ে রেখেছে। তখন সে পেন তুলে নেয়, নিজের নোটবুকে লেখে, মাই ফ্রগ প্রজেক্ট রিপোর্ট, স্টার্ট ফ্রম টুমোরো মর্নিং 7 AM। সেদিন রাতে সে প্রথমবার মনে করে, যেমন অরিন দাদুর কাছ থেকে শিখেছিল, সে তেমনই এখন শিখছে একটি নতুন পথ অরিনের কাছ থেকে। পরের দিন সকাল 7 AM অ্যালার্ম বাজে। রুদ্র চোখ খোলে, আবার বন্ধ করে, আর একটু, আরও একটু। শেষমেশ 9:30টায় উঠে বসে।
রাগে, হতাশায়, অপরাধবোধে ভরে যায় তার মন। সে তখন ভাবে, আমি কি কখনোই পারবো না? সন্ধ্যায় সে আবারও পার্কে যায়, আশায় যে অরিনের হয়তো আবারও দেখা পাবে। কিছুক্ষণের মধ্যেই অরিন এলো। রুদ্র মাথা নিচু করে বলে, আমি ব্যর্থ। অরিন শান্ত গলায় বলে, তুমি ব্যর্থ নও, তুমি শুধু নতুন। অভ্যাস তৈরি হয় পুনরাবৃত্তি দিয়ে, একবারের ব্যর্থতা দিয়ে নয়। অরিন একটা ছোট পাথর তুলে রুদ্রকে দেয়, মনে করিয়ে দেবে আগামীকাল 7টায় আবার চেষ্টা করবে। রুদ্র পাথরটা পকেটে রাখে, তার চোখে জল চিকচিক করছে। পরদিন সকাল 7টা, অ্যালার্ম বাজে। রুদ্র চোখ খোলে, পকেট থেকে পাথরটা বের করে, তার মুঠোতে শক্তভাবে ধরে। তারপর সে উঠে দাঁড়ালো, মুখ ধোয়, জানালা খুলে তাজা বাতাস ঢোকে ঘরে। আজ সে ব্যর্থ হয়নি। সে বইটি খোলে, ল্যাপটপ টেনে নেয় কাছে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। 40 মিনিট পরে সে প্রথমবার অনুভব করে সে শুরু করেছে। সন্ধ্যায় রুদ্র আবার পার্কে আসে। অরিন একটি বেঞ্চে বসে বই পড়ছে। রুদ্র উচ্ছ্বসিত হয়ে বলে, দাদা, আজ আমি 40 মিনিট কাজ করেছি। অরিন হাসে, খুব ভালো। এবার শিখবে সময়ের ব্লক তৈরি করা। অরিন তার ডায়েরি খুলে দেখায়, প্রতিটি ব্লক 1 থেকে 1.5 ঘন্টার। প্রতিটি ব্লকের নাম রয়েছে, যেমন ডিপ ওয়ার্ক, লার্নিং, ওয়াক, রেস্ট। রুদ্র খুব মুগ্ধ হয়। একজন মানুষ কিভাবে নিজেকে এত শান্তভাবে সাজাতে পারে। সে জিজ্ঞেস করে, দাদা, এটা কি খুব কঠিন? অরিন উত্তর দেয়, না, কঠিন হলো শুরু করা, বাকি সব সহজ। পরের কয়েকদিন রুদ্র সময়কে ব্লকে ভাগ করে কাজ করতে আরম্ভ করে। কিন্তু বাস্তবতা আলাদা। কল আসে, মেসেজ আসে, বস নতুন কাজ দেয়, মা ডাকেন, মন ফোকাস হারায়। সে আবার ভেঙে পড়ে, মাথা টনটন করছে। একদিন রাতে সে অরিনকে মেসেজ করে, দাদা, সব ভেঙে যাচ্ছে। অরিন উত্তর দেয়, যখন প্রতিদিন টানা 2 ঘন্টা দিতে না পারছো, তবে 10 মিনিট দাও, কিন্তু থেমে থেকো না। অভ্যাস মানে আবার শুরু করতে হবে সেই প্রথম থেকে। এই লাইন রুদ্রের মনে গেঁথে যায়। এক সন্ধ্যায় অরিন রুদ্রকে নিয়ে যায় সেই পুরনো চায়ের দোকানে। সেখানে তার মেন্টর দাদু বসতেন। চেয়ারটা এখনো রয়েছে, দোকানের আলো এখনো ঝিমঝিমি করে, চায়ের ভাব এখনো শান্ত। অরিন ধীরভাবে বলে, এই টেবিলেই একজন মানুষ আমাকে শিখিয়েছিলেন শৃঙ্খলা, নীরবতা, দায়িত্ব। রুদ্র তাকিয়ে থাকে। অরিন বলে, তুমিও শিখবে, কিন্তু মনে রাখবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কাজটাও তোমার, ব্যথাটাও তোমার, সুতরাং বিজয়টাও তোমার। এই মুহূর্তে দোকানের বাতাস যেন থেমে যায়। রুদ্রের ভেতরে কিছু যেন বদলে গেল হঠাৎ। পরের 21 দিন রুদ্র তার ফ্রক খুঁজে পায়। প্রতিদিন সেটিকে আগে চিহ্নিত করে, তারপর সকালে প্রথমেই সেটি করে ফেলে। প্রথম 1 ঘন্টা নো ফোন, ডেস্ক সবসময় পরিষ্কার, রিপোর্ট ধীরে ধীরে সম্পূর্ণ, মিটিংয়ে আত্মবিশ্বাস, শরীরের মধ্যে শক্তিবোধ, মনে দায়িত্ববোধ। যে রুদ্র একসময় ভেঙে পড়েছিল, সে এখন এগোচ্ছে একটু একটু করে। একদিন রুদ্র বড় ভুল করে, রিপোর্টে বড় একটি তথ্য বাদ যায়। বস রেগে যান, সহকর্মীরা হাসাহাসি করে। সেই রাতেই সে চায়ের দোকানে যায়, কিন্তু অরিন নেই। খালি চেয়ার, ফাঁকা টেবিল। তার তখন মনে পড়ে, অরিন যেদিন ছিল না, সেরকম দাদুও একদিন ছিল না, কিন্তু শিক্ষা তখনও ছিল। সে চোখ বন্ধ করে বলে, আগামীকাল আবার ইট দ্যাট ফ্রগ। এবং পরের দিন সে কাজটা আবার ঠিক করে, আর বস তাকে বাহবা দেয়। মাস পেরিয়ে যায়, রুদ্রের জীবন পাল্টে যায়। কাজের অগ্রাধিকার ঠিক করে, ভয় কমে গেছে তার, সময়ের নিয়ম তৈরি হয়ে গেছে, সকালের শুরু ঠিক হয়ে গেছে, নিজের প্রতি বিশ্বাস বেড়েছে। অরিন একদিন তাকে বলে, তুমি এখন আর আগের সেই রুদ্র নও,
তুমি এখন নিজের জীবনের চালক। রুদ্র মাথা নিচু করে হাসে। তার চোখে কৃতজ্ঞতা। এক সন্ধ্যায় রুদ্র চায়ের দোকানে আবার আসে। অরিন আসেনি। টেবিলের ওপর একটা বই পড়ে আছে, হলুদ পাতা, কিছুটা পুরনো মলাটে লেখা ইট দ্যাট ফ্রগ। বইটা বাতাসে সামান্য নড়ে ওঠে। একটা পাতা উল্টে যায় আবারও। এক লাইনে এসে থমকে গেছে, ইয়োর সাকসেস ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু ফার্স্ট। রুদ্র বইটা তুলে বুকে চেপে ধরে। জানালার বাইরে আলো ঝিলমিল করে। তার চোখ নতুন পথের ইঙ্গিত খোঁজে। সে নিজের ডায়েরি খুলে লিখে, টুমোরো মর্নিং 6:30 AM, মাই ফ্রগ। এটাই তার নতুন শুরু। রুদ্রের গল্প আমাদের শেখায় বদল আসে বড় বড় প্ল্যান থেকে নয়, ছোট ছোট অগ্রাধিকার ঠিক করার মধ্য দিয়ে। জীবনের সবচেয়ে কঠিন কাজটা সকালে প্রথমে করে ফেলতে পারলে বাকি সব সহজ। এটাই ইট দ্যাট ফ্রগের মূল শিক্ষা। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন এবং কমেন্টে লিখুন, মাই ফ্রগ টুমোরো মর্নিং। এটাই ছিল ইট দ্যাট ফ্রগ, ব্রায়ান ট্রেসির বইয়ের সারাংশ, একটি জীবন্ত গল্পের অভ্যন্তর দিয়ে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন একটি অধ্যায়ে।